তুমি আমার একটু চরণ সেবা করে দাও। ওমা একজন উঠে এসো, ওমা একজন উঠে এসো না, একজন উঠে এসো, ওমা একজন উঠে এসো। হ্যাঁ এসো। ওমা কারোর যদি শরীরটা দুর্বল দুর্বল লাগে, কারোর শরীরে যদি দুর্বল দুর্বল লাগে, কেউ যদি এমন ভাবে ম্যাচেস করে দেয়, ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ গো মায়েরা, ভালো লাগে না? ভালো লাগে না? ও পার্বতী বলি, আমার একটু চরণটা তুমি ভালো করে সেবা করে দেবে। হ্যাঁ কথা বলে জানা, ঠিক আছে। একটু আমার ভালো করে চরণ সেবা করে দেবে, যাতে আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু বাবা গাঁজাকে ফ্লাড হয়ে গেছে। কি খুঁজছো, কি খুঁজছো বাবা? বলো। এই তোর মা কোথায় গেল রে? আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেল, কোথায় গেল? এই নন্দী বল, কোথায় গিয়েছে তোর মা? আমি জানি কিন্তু বলবো না। কেন তুই বলবি না? আমার ইচ্ছা। ও তোর মা তোকে শুধু ভালোবাসে না, আমি তোকে ভালোবাসি না? তার থেকে মা বেশি ভালোবাসে। তাহলে তুই বলবি না? না। ও বাবারা, আপনারা চিন্তা করুন, যদি রাতের বেলা বউ বিছানা ছেড়ে চলে যায়, আপনাদের কেমন লাগবে? কেমন লাগবে? যদি রাতের বেলা বউ বিছানায় না থাকে, মনে হবে না জানি কোন পুরুষের সঙ্গে দেখা করতে গিয়েছে। হ্যাঁ মনে হবে না যে কোন পুরুষের সঙ্গে দেখা করতে গিয়েছে? ওমা তাড়াতাড়ি করে মহেশ্বর আমার কোথায় বসলেন? ধ্যানে বসলেন। আরে ধ্যানে বসে জানতে পারলো কি না, যোগে মায়া আমার অন্য কোথাও যায়নি, গিয়েছে বৃন্দাবনের রাসমঞ্চের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছে। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, বাবা আমারও অনেক দিনের আশা, আমি রাস দর্শন করব। নন্দী বলছি, বাবা
তুমি যে রাস দর্শন করতে যাবে, কিন্তু পুরুষের তো রাস নিষেধ, রাস দর্শন করা নিষেধ। তুমি কেমন ভাবে যাবে? তবে একটা কারণ আছে, যদি তুমি নারী সাজতে পারো তাহলে তুমি রাস দর্শন করতে পারবে। তাহলে বেশ, তুই আমাকে সুন্দরভাবে নারী সাজিয়ে দে। বাবাকে কেমন মানিয়েছে? আর বুঝতে পারবে না একদম। তোমাকে ভালো মানিয়েছে, কিন্তু তোমার নিয়ে কি করি বলো তো? বাবার এত বড় ঘুড়ি ছিল না, কারো হাত শাড়িতে আটকানো যাচ্ছে না। বাবা, তোমার এত বড় ঘুড়ি, তারপরে মাথায় জটটা, তোমারে নিয়ে যে কি করি না। তার দেখি, যাও দেখি কেমন ভাবে। তাও তুমি আগে যাও। যাও, আস্তে আস্তে যাবে বাবা, মা যেন না ধরতে পারে। তুমি যদি অমন ভাবে যাও, কিন্তু মা এক্ষুনি ধরে ফেলবে। তাহলে কেমন ভাবে যেতে হবে? ও মা, বিচারটা আপনাদের কাছে। বলুন তো কেন ধরে ফেলবে? মেয়েদের চলাফেরা আলাদা, চাল চলন আলাদা, পুরুষ মানুষেরও চাল চলন আলাদা, হাঁটা চলা আলাদা। তাহলে বাবা কোন পদ আগে দিয়েছে? ডান পদ আগে দিয়েছে। কোন পদ আগে দেবে? বাম পদ আগে দেবে। বাবা, আমি তোমাকে হাফ রাস্তা মাঝ পথ পর্যন্ত দিয়ে আমি চলে আসবো, সাবধানে যেও কিন্তু। তুমি বাম পদ আগে ফেলে ফেলে যাবে, মা যাবে না ধরতে পারে। চলো। এদিকে ভগবান আমার গোপীদেরকে বনের মধ্যে দেখে বলছে, সুস্বাগতমে সুস্বাগতমে সুস্বাগতম মহাভাগে। ওমা, এদিকে ভগবান আমার গোপীদেরকে দেখে বলছে, হে গোপীগণ, এই বনের মধ্যে কি করতে এসেছো? লজ্জা করে না? এই গভীর রজনীতে এই বনের মধ্যে কি করতে এসেছো? কহ গোপী কিসে লাগি এলে গহন বনে? কহ গোপী কিসে লাগি এলে গহন বনে? যাও হে তোমরা ঘরে ফিরে, যাও হে তোমরা ঘরে। লজ্জা করে না? যাও ঘরে ফিরে চলে যাও। এই মনের মধ্যে কি করতে এসেছো? এই গভীর রজনীতে ঘরে নিজ স্বামী রেখে যে বড় স্বামী লাগি গহন ঘরে স্বামী থাকবে আর বড় স্বামীকে ভালো করতে এসেছো? কি হয় জানো? ঘরে স্বামী থাকতে
যদি পরপুরুষের দিকে কেউ লোভ করে, লালসা করে, তাদের যদি লক্ষ্মীর মতো গুণ থাকে, কিন্তু তাদের কি হয় জানো? ওই নরকে পড়ে মরতে হয়। লক্ষ্মী সম হলেও যে নরকে পড়ে রয়ে। গোপী কিসের লাগি এলে গহল বলে, গোপী কিসের লাগি এলে গহল বলে। যাও ঘরে ফিরে চলে যাও। তোমরা এই বনের মধ্যে এসেছো কি কুলোটা হতে? কি বললে শ্যাম? এই বনের মধ্যে এসেছি আমরা কুলোটা হতে? বলবো বলবো তোমার ধর্মের কথা। ওই হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাইছো। ওই হে বড় মেধারী হয়ে ধর্ম শিখাইছো। শিশুকালে অবহেলে করিলেন পুতনা। গোপী কিসের লাগি এলে গহল বলে, বলো গোপী কিসের লাগি এলে গহল বলে। আগাসু আগাসু পথ করে ছিলে তুমি, এখন বলো যাও হে চলে কেমনে যাই ঘরে। উলুধ্বনি এলে গহল বলে, গোপী কিসের লাগি এলে গহল বলে। আবার বলো তোমার গুণের কথা। হ্যাঁ বলবো। যমুনায় স্নান করতে গিয়ে বসনি করিলে চুরি। কিসের লাগি এলে গহল বলে, গোপী কিসের লাগি এলে গহল বলে। মুরলীর ধ্বনি করি বাহির করলে বন্ধু, এখন বলছো যাও হে চলে কেমনে যাই ঘরে। লাগি এলে গহল বলে, গোপী কিসের লাগি এলে গহল বলে। ওই হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাইলে তাই গৌর হরিবল। ধার্মিক হয়ে ধর্ম শিখাইলে, ওহে বলদ ধার্মিক হয়ে ধর্ম শিখাইলে। ওমা এইভাবে যোগমায়া এক এক করে 3 প্রকারের গোপীদেরকে পার করিয়ে দিলেন। এবার যেই ভোলানাথ রাসমঞ্চের দ্বারে এসে দাঁড়িয়েছে, হ্যাঁ। পার্বতী বলছে বাবা এটা আবার কোন গোপী এলে গো? এ আবার কোন গোপী? এটা সাদা গোপী। নাম কি? ও গোপী, তোমার নাম কি বলো? আমার নাম তাহলে শুনবে? আমার নাম শ্বেতগোপী গো, শ্বেতগোপী। বাবা শ্বেতগোপী? হ্যাঁ। বৃন্দাবনে শ্বেতগোপী নামে কেউ আছে এটা আমি জানি না। তা বেশ থাকতেই পারে। তা ভালো হয়েছে। তা তুমি এমন ভাবে সেজে গুজে এসেছো কেন? আমি একটু মোটা সোটা লোক তো, ওই জন্য এইরকম ভাবে সেজে এসেছি। বলছে আমি যার তার বদন দেখাই না। আমি তার বদন দেখাই, যার তার বদন দেখাই না। তা ভালো হয়েছে। তা তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম? হাগো মায়েরা, স্বামীর নাম কেউ ধরে? বাবা আমি আমার স্বামীর নাম ধরতে পারবো না। তা ভালো হয়েছে, ধরতে হবে না। তা স্বামীর নাম বলবে না? তাহলে আমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি। প্রথম অক্ষরে ন, আর শেষ অক্ষর হলো ন। তাহলে কি নোনো? হাগো মায়েরা, স্বামীর নাম কি নোনো হয়? বলছে না, আমার এই স্বামীর নাম হলো নারায়ণ। আমার স্বামীর নাম হলো নারায়ণ। তাহলে ভালো কথা। তাহলে তোমাকে তো আর আটকে রাখা যাবে না। সুস্বাগতম সুস্বাগতম। যেই রাসমঞ্চের ভিতরে প্রবেশ করবে, পার্বতী মনে মনে চিন্তা করছে, যেই প্রবেশ করাবো বদনটা খুলে দেখে নেবো এ আবার কোন গোপী।
যাও, গোপী যে যাও। আগে আগে চলেছে আর যোগমায়া পিছন পিছন চলেছে। যাও, প্রবেশ করো, প্রবেশ করো। পার্বতী, ভোলানাথ, তুমি? পার্বতী বলছে স্বামী তুমি তুমি এই নারী বেশে রাস দর্শন করতে এসেছো? যাও স্বামী যাও, তুমি ঘরে ফিরে যাও। ভোলানাথ বলছে পার্বতী, আজকের যখন আমি এসেছি আমি রাস দর্শন না করে আমি যাব না। স্বামী তুমি ঘরে ফিরে চলে যাও। না, আমি তোমাকে অভিশাপে দেব। তুমি আমাকে অভিশাপে দেবে দাও, আমি ঘরে ফিরে যাব না। ও মা, যেই বলে সেই মঞ্চের উপরে এক পদ দিয়েছে, রাসমঞ্চটা থর থর করে কেঁপে উঠেছে। ভগবান বুঝতে পারলেন যে পুরুষের আগমন, যদি কোনো পুরুষ প্রবেশ করে তাহলে যে এই রাসমঞ্চটা কেঁপে উঠবে। তাই কৃষ্ণ এসে বলছে ভোলানাথ, তুমি তুমি এই রাস দর্শন করতে এসেছো? যাও যাও ভোলানাথ, যাও, তুমি চলে যাও। তুমি যদি এই রাস দর্শন করো তাহলে যে গোপীদের মনোবাসনা পূর্ণ হবে না। যাও, তুমি চলে যাও। প্রভু, তুমি শুধু গোপীদের মনোবাসনা পূর্ণ করবে, আমার মনোবাসনা পূর্ণ করবে না। শোনো ভোলানাথ, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে দাপরি যুগে নয়, আগত কলির যুগে তুমি অদ্বৈত আচার্য হয়ে এই রাসলীলা জীবের দাঁড়ে দাঁড়ে প্রচার করবে, তখন তোমার মনের আশা পূর্ণ হবে। ওমা, আজ গোপীরা বলছে হে ভগবান, তুমি যদি না আমাদেরকে গ্রহণ করো তাহলে আমরা অগ্নিতে যমুনায় ঝাঁপে দিয়ে প্রাণ বিসর্জন দেব। ভগবান বলছে গোপিনী, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব, এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম। চলো এবার আমরা সবাই মিলে রাসমঞ্চে প্রবেশ করব। এই বলে সবাই মিলে রাসমঞ্চে প্রবেশ করলেন। এবার সবাই মিলে নিতাই গৌড়ে প্রেমানন্দে একবার হরি হরি বল। আরে বসে থাকলে হবে না, এবারে সবাই মিলে নৃত্য গীত করতে হবে। এবার রাসলীলায় আমি প্রবেশ করলাম, সবাই মিলে ও নাগরে তেরে তেরে রাই রাই কবায়ান, নাগরে তেরে তেরে হারায় রাই কবায়ান, নাগরে তেরে তেরে রাই রাই কবায়ান, নাগরে তেরে তেরে হারায় রাই কবায়ান, নাগরে তেরে তেরে হারায় রাই কবায়ান। জুথে জুথে গোপী লইয়া যশোদানন্দন, জুথে জুথে গোপী লইয়া যশোদানন্দন, আমার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, আমার বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, আমার বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। তাই গৌর হরি বল। বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। নাগরে তেরে তেরে হারায় রাই কবায়ান, নাগরে তেরে তেরে হারায় রাই কবায়ান। পুস্তক বন্দন গোপী করিয়া মণ্ডলী, আরে হস্তক বন্দন করি গোপিকা মণ্ডলী, হস্তক বন্দন করি গোপিকা মণ্ডলী, হস্তক বন্দন করি গোপিকা মণ্ডলী। আমার মত মত নৃত্য করে শ্যামলমা, আবার মতো মতো নৃত্য করে নাচুয়া বাবা, মতো মতো নৃত্য করে নাচুয়া বাবা, নৃত্য করে শ্যামলমা, আবার মতো মতো নৃত্য করে নাচুয়া বাবা। তেরে তেরে রাই রাই কবায়ান, নাগরে তেরে তেরে হারায় রাই কবায়ান, নাগরে তেরে তেরে হারায় রাই কবায়ান। আস্তে 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 আস্তে, আমি তো বলেছি যখন ফুল মারবেন আপনারা বলে দেবো। মায়েরা যদি কেউ নাচতে এ চাও, কি আশ্চর্য! কেউ যদি নাচতে চাও তাহলে উঠে এসো, চলে এসো তুমি। আরে যখন চলে এসো। যুগল হবে তখন ফুল মারবে, ও মা, শুনতে পাচ্ছেন? আস্তে। ও মায়েরা, কি বলছি শুনতে পাচ্ছেন তো? যখন রাধা কৃষ্ণ যুগলে দাঁড়াবে সেই সময় ফুল মারবে।
আপনারা এখন ফুল মারবেন না, আমি বলে দেবো, আপনারা ফুল মারবেন। আপনারা ফুল ছুড়বেন, আমাদের হারমোনির মধ্যে ফুল ঢুকে যাবে, তখন জিনিসটা বাজবে না। যে যোগমায়া দাঁড়ি হয়েছে সেই যোগমায়াকে আজকের স্মরণ করে গোপীরা আবার রাস করছে। যোগে মায়া আশ্রয় করিয়া নহট বড়, যোগ মায়া আশা করিয়া নহট বড়, যোগে মায়া আশ্রয় করিয়া নহট বড়, যোগ মায়া আশা করিয়া নহট বড়, আবার দুই দুই নাগরের মধ্যে একাকি নাগর, আবার দুই দুই নাগরের মধ্যে একাকি নাগর, আবার দুই দুই নাগরের মধ্যে একাকি নাগর, আবার দুই দুই নাগরের মধ্যে একাকি নাগর। নাগর কে রে রে রে, হারায় রাই তো বায়ান, নাগর কে রে রে রে, হারায় রাই তো বায়ান, নাগর কে রে রে রে, হারায় রাই তো বায়ান। ওমা আবার জুতে জুতে দাঁড়িয়ে বনমালীকে দর্শন করছে। জুতে জুতে রমণী বিহর বনমালী, রাস রস মহোৎসব গোপিকা মণ্ডলী। ওমা আর বসে থাকলে হবে না, আমার সময় হয়ে গেছে, পার হয়ে গেছে, সময় আমার পার হয়ে গেছে, তাও আমি আছি, এবার আমি চলে যাব। তাই সবাই মিলে আরে বিলম্ব না করে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে আজ আমরা সবাই নৃত্যগীত করব। এবারে যে দুটো দল ভাগ করে নিতে হবে, একদিকে আমার শ্যামনগর আর একদিকে আমার রাধা রানী। প্রথমে কারা নৃত্যগীত করবে, শ্যামেরা না রাধারা? কারা 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 মায়েরা বলুন, আপনাদের বিচার। আগে শ্যামেরা, এখন নয়, লাস্টে। আগে কারা, রাধারানী? আগে শ্যামনগর নৃত্য করলে ভালো হয়, এখন নয়। আমার কে নৃত্যগীত করবে? না রাধারানী। দক্ষিণ টিবাখালী স্বর্গীয় গয়ারাম মণ্ডলের কনিষ্ঠ পুত্র আমার এই বোনের রাসলীলার গান সন্তুষ্ট হয়ে ক্ষুদিরাম মণ্ডল 20,000 টাকা উপহার করলেন। আর আরেকটি কথা, যাদের যাদের মানে নৃত্যগীতে অংশগ্রহণ করার ইচ্ছা আছে তারা উঠে আসতে পারো, নাচতে পারো। এবার রাধারানী নাচবে, কিন্তু সবাই উলুধ্বনি সংকেত থেকে মায়েদেরকে বলছি, হেরে গেলে হবে না। চাঁদ বদনী নাচো তো দেখি, সোহাগে চাঁদ, ও সোহাগে চাঁদ বদনী নাচো তো দেখি, ও সোহাগে চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি। তাতা তয়া তয়া দিগি নাচি যা, তাতা থইয়া থইয়া তুলকে নাচি, তাতা থইয়া থইয়া তুলকে নাচি, তাতা থইয়া থইয়া তুলকে নাচি। ঝা ঝা বাজে ও তাতা, বাজে তৈ তাতা, মধুরী গাঙ্গ বাজে ও তাতা, বাজে থই তাতা, মধুর মৃদঙ্গ, 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 বাজে ও তাতা, বাজে থই তাতা, মধুর মৃদঙ্গ। তাতা থইয়া থইয়া তুলকে নাচি, তাতা থইয়া থইয়া তুলকে নাচি, তাতা থইয়া থইয়া তুলকে নাচি। হা হা। ও রাধে, হ্যাঁ বলো, কেমন ভাবে নাচতে হবে জানো? কেমন ভাবে নাচতে হবে? না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। আর না হবে ভূষণের ধ্বনি, নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। আবার দ্রুত গতি, আবার দ্রুত গতি চরণে নাচিবে মন। আবার দ্রুতগতি চরণেতে বাজিবে মন্দির, 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 দ্রুতগতি চরণেতে বাজিবে মন্দির, দ্রুতগতি চরণেতে বাজিবে মন্দির। তাতা থইয়া থইয়া তুলকে নাচি, তাতা থইয়া থইয়া তুলকে নাচি, তাতা থইয়া থইয়া তুলকে নাচি। হা হা হা।
সবাই বলছে রায় হেরে গেছে। হ্যাঁ গো মা, রায় হেরে গেছে। রাই হেরে যাবে না? সখীরা বলছে ও শ্যাম, হ্যাঁ আমাদের রাধারানী তো একাই নাচলো, তাহলে তুমি কেমন ভাবে বুঝলে? তাহলে এবার কে নাচবে? না আমাদের শ্যামনগরে নাচবে। শ্যামনগর উঠে এসো। কেউ নাচবে কি? সময় হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি উঠে এসো। কি আছে অসুবিধা নেই, ভাই বলি না কি আছে? আরে ভালো হবে, ভাই বোনিটা কি হয়েছে? ভাই বোনি তো নাচ, এটা ভগবানের নামে নৃত্য করছে, চলে যাও। লজ্জা কিসে? ঠিক আছে দিদি চলে যাচ্ছে, চলে আস। শ্যামনগর কি নাচবে? কে নাচবে? বাবারা কেউ নৃত্য গীত করবে? হ্যাঁ বাবারা কেউ নৃত্য গীত করবে কি? করবে না? আমাদের এই শ্যামনগর আছে, আমাদের এই শ্যামনগর আছে নাচা। শ্যামনগর তুমি এবারে নাচো, বসে পড়ো। বসো, নৃত্য গীত করো। ও বাঁকা স্বামী তোমাকে নাচিতে হবে। ও বাঁকা শ্যাম, ও বাঁকা শ্যাম, ও বাঁকা শ্যাম তোমাকে নাচিতে হবে। স্বামী তোমাকে নাচিতে হবে। শ্যাম তোমাকে নাচিতে হবে। দিগি দাদে না কাটা দৌড়ে লাগে যা। দিগি দাদা না কাটা থৌড়ে লাগলে যা, দাদা না কাটা থৌড়ে লাগলে যা, দাদা না কাটা থৌড়ে লাগলে যা। দিগি দাদে বাজে দৌড়ি লাগি ঝা। বাজে থৌড়ে লাগলে যা, বাজে দৌড়ে লাগি ঝা। বাজে থৌড়ে লাগলে যা, বাজে দৌড়ে লাগি দৌড়ে লাগি দৌড়ে লাগি ঝা। বাজে থৌড়ে লাগলে থৌড়ে লাগলে থৌড়ে লাগলে যা, বাজে দৌড়ে লাগি দৌড়ে লাগি দৌড়ে লাগি ঝা। বাজে থৌড়ে লাগলে থৌড়ে লাগলে থৌড়ে লাগলে যা। বাজে থৈতাতা, মধুর মৃদঙ্গ বাজে লোকাতা, বাজে থৈতাতা, মধুর মৃদঙ্গ বাজে গায় গৌর হরি হরি মৃদঙ্গ বাজে লোকাতা, বাজে কইতাতা মধুর মৃদঙ্গ বাজে লোকাতা, বাজে কইতাতা মধুর মৃদঙ্গ বাজে লোকাতা, বাজে থৈতাতা, মধুর মৃদঙ্গ। দিগি দাদা না কাটা থৌড়ে লাগলে যা, দিগি দাদা না কাটা থৌড়ে লাগলে যা, দিগি দাদা না কাটা থৌড়ে লাগলে যা। তোমার কি নড়বে না জানো? কি নড়বে না আবার? না নড়িবে গন্ড মন্ড নপুরের কড়া। আর না নড়িবে গন্ড মন্ড নপুরের কড়া, না নড়িবে গন্ড মন্ড, না নড়িবে গন্ড মন্ড নপুরের কড়া। আবার না নড়িবে, আবার না নড়িবে বনমালা বুঝিবে। আবার না নড়িবে বনমালা বুঝিবে বড়াই, 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 আবার না নড়িবে বনমালা বুঝিবে। দিগি দাদা না কাটা থৌড়ে লাগলে, দিগি দাদা না কাটা থৌড়ে লাগলে, দিগি দাদা না কাটা থৌড়ে লাগলে যা, যা, যা। ও মায়েরা, আবার কি নড়বে না আমাদের জানো? শ্যামনগরের নাচ ভালো হচ্ছে তো? জানো গজি খেলা করতে আছে এখানে। ভালো হাতে লাগছে? বাড়ি টাড়ি নি? বলো বলো। আবার বলছে কি যেন নড়ে না। ও বাবা, আবার নড়ে না? কি নড়ে না? কি নড়ে না জানো? কি নড়ে না? না নড়িবে ক্ষত্র ঘন্টি শ্রবণের কুণ্ডা। ও ও বাকাশা, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড। আবার না নড়িবে, আবার না নড়িবে নাসামতি নয়নের বল। আবার না নড়িবে নাথার মতি নয়নের বল, 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 আবার না নড়িবে নাথার মতি নয়নের বল। দিগি দাদা না কাটা থৌড়ে লাগলে যা, দিগি দাদা না কাটা থৌড়ে লাগলে যা, দিগি দাদা না কাটা থৌড়ে লাগলে যা, যা, যা। হেরে গেছো, হেরে গেছো বাবা, হেরে গেছো। কি?
আমাদের শ্যামনগর হেরে গেছে? হেরে গেছে। কি করে হারলো? আমরা সবাই জিতে গেছি, তাই না? রাধা রানী কি শ্যাম সুন্দরী জয়। কাদের আওয়াজটা বেশি হলো? মায়েরা বলুন, বিচারটা কাদের আওয়াজটা বেশি হলো? কিভাবে বলে বুঝিয়ে? শ্যামনগরের আওয়াজ বেশি হয়েছে, শ্যামনগর জিতে গেছে আর আপনারা শুধু ঘুমো। শ্যামনগর গোহারা হেরে গেছে, তাই না মা? সবাই বলে রায়ের জয় নাগর হারিয়া। শ্যাম বলছি তোমাদের রাধারানী জিতে গেল। শোনো, সখীরা বলছে ও রাই শ্যাম, তুমি যদি হেরে যাও তোমার ওই চূড়ার বাঁশি কেড়ে নেব। আর তোমাদের রাই যদি হারে? আমাদের রায় হারবে না। তোমাদের রাই যদি হারে তাহলে রাইকে দিয়ে দেবে তো? রায় যদি হেরে যায় কি করবো জানো? কি করবে? রায় যদি হেরে যায়, হ্যাঁ, রায়কে তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে। মায়েরা বুঝতে পারছেন তো? শ্যামনগর বলছে, যখন সবাই বলছে শ্যাম হেরে গেছে, রায়ের জয়, সবাই বলে রায়ের জয় নাগর হারিয়া, কহিছে গোপী মণ্ডলী হাসিছে। এবারে যখন বলছে শ্যামনগরে যেমন বলছে আজ রাধারানী তেমন ভাবে নাচছে। কেমন ভাবে? ও কি আরে ধনী ঠমকি ঠমকি চলে যা, ও কি যায় রে ঠমকি ঠমকি চলে যা, ও কি যায় রে ঠমকি ঠমকি চলে যা, চলে যা। চলে যা, চলে যা, ও আমাদের রাধা রানী বিশ্বভানু রাজনন্দিনী, ঠমকি 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 লেতে যায়, ও কি যায় রে ঠমকি ঠমকি লেতে যায়, ও কি যায় রে ঠমকি 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 লেতে যায়। সবাই বলছে রায়ের জয় নাগরে হারিয়া। রাধারানী যেমন ভাবে নাচছে, আজকে রাধারানীকে দেখে শ্যামনগর তাড়াতাড়ি করে কি করলেন? মুরুলিটা লুকিয়ে নিলেন। হারিলে কাড়িয়া দেবো বেসর কাছারি, যদি যেন রাধা দেব আমরা হব দাসী। সবাই বলে রায়ের জয় নাগর হারিয়া, মুরলি লুকায়ে শ্যাম চারি পানে যায়। হারিলে কাড়িয়া নেবো বেসর কাছারি, আর যদি যেন রাধা দেব আমরা হব দাসী। সবাই যখন বলছে রায়ের জয়, শ্যামনগর মুরলিটা লুকিয়ে নিয়েছে। শ্যামনগর ওই না মুরলি লুকায়ে শ্যামে চারি পানে যায়, 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 লুকায়ে শ্যামে চারি পানে যায়, মুরলি লুকায়ে শ্যামে চারি পানে যায়। তাড়াতাড়ি করে শ্যামনগরে মুরলিটা লুকিয়ে নিয়েছে। ওমা হ্যাঁ গো, ভগবান কি কোনোদিন হেরে যায়? হ্যাঁ, ও শ্যামনগর এখানে এসো, এখানে এসো। দাঁড়াও, কোথায় হেরেছি? ওমা এবার সখীরা সবাই বলছে রাধা কৃষ্ণ, হে প্রভু তোমরা কেউ হারে নয়, কেউ জিদ নয়, তোমরা দুজনেই হার, তোমরা দুজনেই জিদ। এবারে সবাই মিলে রাধা কৃষ্ণকে যুগলে দাঁড়িয়ে আজ সখীরা সবাই দর্শনে করছে। কেমন ভাবে গো? ওমা যারা যারা নাচতে চাও
সবাই মিলে দাঁড়িয়ে ওঠো। কোন কোন মায়েরা নাচবে এবার উঠে দাঁড়ান। ও মায়েরা, ওই যে। মায়েরা কোন কোন মায়েরা নাচবে উঠুন। আমার যারা নাচতে যাও সবাই উঠে দাঁড়ান। কেউ নাচবে না। দুটো নাচের গান গেয়ে আজুবাল করে দে, দুটো নাচের গান গেয়ে আজুবাল করে দে। আমার সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি। এই কদমে তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি, কদমে তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে গাগরি। কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি। কদমে তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি, কদমে তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে গাগরি। কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি। আজ বেলাতে জলের ঘাটে গিয়াছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। আজ বেলাতে জলের ঘাটে গিয়েছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা হলো যমুনা। আজ বেলাতে জলের ঘাটে গিয়াছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। কলসি গেল জলে ভেসে, গাড়ি গেল ভিজে রে। কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে গাগরি। কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি। ঘরে ঘরে তালি দিন, হয়ে গেছে তো। সবাই ঘরে ঘরে তালি দিন। তাই আমাদের রসের নাগরে ধূপগুলো পাতার, মেতায়ে মত্ত হয়ে জিতেছে সাঁতার। তাই আমাদের রসের নাগরে ধূপগুলো পাতায়, শ্যামদাহে মত্ত হয়ে খেলিছে সাঁতার। তাই আমাদের রসের নাগরে ধূপগুলো পাতার, মেতায়ে মত্ত হয়ে জিতেছে সাঁতার। তাই আমাদের রসের নাগরে ধূপগুলো পাতায়, শ্যামদাহে মত্ত হয়ে খেলিছে সাঁতার। প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে। কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদমে তলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে গাগরি। কদমে
কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে একসঙ্গে আজি হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে। হোলি হোলি আজ হোলি 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 আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি 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 সবাই তালি মারুন, তালি তালি বারে বারে তালি। একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি 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 আজ হোলি 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 আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে। শোনো হে বনমালী ভাঙবো তোমার চতুরানি। শুনো হে বনমালী ভাঙবো তোমার চতুরানি। কাজল পড়াইয়ে দেবো পাকা নয়নে। আদির মাথায় দেব চাঁদ বদনে। কাজল পড়াইয়ে দেবো পাকা নয়নে। কাজল পরায় দেব বাঁকা নয়নে। একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে। শোনো হে বনমালী ভাঙবো তোমার চতুরানি। শুনো হে বনমালী ভাঙবো তোমার চতুরানি। আবির মাখাবো তোমার চাঁদ বদনে। আবির মাখায় দেব চাঁদ বদনে। আবির মাখাবো তোমার চাঁদ বদনে। আবির মাখায় দেব চাঁদ বদনে। একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব। কি করিতে কিনা করে সথাকালে। কি করিতে কিনা করে সথাকালে। একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। কে যুগলে দাঁড়াবে চলে আসুন। আর একটা গান করে যুগলে দাঁড়া। কে আনিল রে কে আনিল রে কে আনিল রে আমার সবাই মিলে ও রাধে ও রাধে রাধে তোমার বারে বারে করছি যে মানা। রাধে তোমার বারে বারে করছি যে মানা। রঘুনাথে জ্বালানিতে একলা দেও না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা। রাধে তোমায় বারে বারে করছি যে মানা। রঘুনাথে জ্বালানিতে একলা দেও না। ও রাধে ও রাধে ও
এবার আমাদের রাধা কৃষ্ণ যুগলে দাঁড়াবে, এবার যুগলের গান হবে, আমাদের গান শেষ। উঠে দাঁড়াবে। আস্তে আস্তে সবাই দাঁড়াও, দাঁড়াও, আস্তে। ওমা, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে একসঙ্গে সবাই নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, উলুধ্বনি সংখ্যাধ্বনি সবাই মিলে। আচ্ছা, আমি কি বলেছি ওমা, দেখুন, গান শুনতে এলে মনোযোগ দিয়ে শুনতে হয়, না শুনলে গান কিছু বুঝতে পারবেন না। আমি বলেছি রাধা কৃষ্ণ যুগলে দাঁড়াবে, আপনারা ফুল ছুটবেন। এখন কিন্তু রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ায় না। ওমা, এমন করলে আর বাজাবে না। সবাই মিলে না না, ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করে দাও। শুনুন, আমি কি বলছি, আমাদের সবার যদি একই ধারণা থাকতো তাহলে সব কিছু হয়ে যেত। আচ্ছা, এই যে আপনারা রাস গান করলেন, ভালো হোক মন্দ হোক, এখানে যত ছেলে মেয়েরা বসে আছে এরা কিছু বুঝতে পেরেছে কি বলুন তো? তাহলে বেকার বলে লাভ নেই, গান বাজনা হয় তাই হচ্ছে। প্রতিমা বায়েন আমার বোনের গানে নাচে সন্তুষ্ট হয়ে 20 টাকা দিলেন। আর অসীমা আস্তে আস্তে মৌসুমী হালদার এই ভাইয়ের নাচে সন্তুষ্ট হয়ে 20 টাকা দান করলেন। গৌর প্রেমানন্দ হরি বলো। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন একসঙ্গে, এই আমার শেষ ভজন। সবাই সবাই মিলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে।
এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। মাজা সোনারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। মাজা সোনারি গোপাল বৃন্দাবনে হলো রাধা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে গলে বনমালা, হাতে বাঁধা কানবালা। গলে গলে বনমালা, হাতে বাঁধা কানবালা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, 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 কৃষ্ণ এলো জয় গৌর হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে। তাহলে আমাদের কৃষ্ণ বৃন্দাবনে এসে গেছে মানে এবার যুগল হবে। আপনারা বুঝতে পারছেন তো? আসবে আজ শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে। সুন্দর সুন্দর মে কথা কইও, কইও। ওই শ্রীমতী রাধিকা সনে মিলিল কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইও কইও কইও। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইও কইও কইও। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে। সুন্দর মে কথা কইও, কইও, কইও। ওই না শ্রীমতী রাধিকা সনে মিলিল কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইও কইও কইও। ভ্রমর বলে গো ভ্রমরি, তোরা দেখবি যদি ভ্রমরে বলে আই ভ্রমরি, তোরা দেখবি যদি বলে ও ভ্রমরি, তোরা দেখবি যদি ওই না ভ্রমরে বলে আই ভ্রমরি, তোরা দেখবি যদি আবার রাধা কৃষ্ণ, আবার রাধা কৃষ্ণ যুগল মিলন হেরবি যদি আবার রাধা কৃষ্ণ যুগল মিলন হেরবি যদি সুন্দর সুন্দর
মতি রাধিকা সাজা মিলিল বানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইও কইও কইও। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল।